আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কাঞ্জি এর রেডিকেল সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমত জানব রেডিকেল কি। রেডিকেল হলো চীনা হানজি এবং জাপানি কাঞ্জি অক্ষরের মূল উপাদান বা মূল কাঠামো। সহজ বাংলায় আমরা বলতে পারি যে চাইনিজ হানজি এবং জাপানিজ কাঞ্জি বর্ণের অর্থপূর্ণ মূল কাঠামোকেই রেডিকেল বলে, অথবা আমরা রেডিকেলকে একটি কাঞ্জি বর্ণের আইডেন্টিটি অথবা রেডিকেলকে কাঞ্জির ডিএনএ বলতে পারি। যেমন ডিএনএ দেখে মানুষের পরিবার ও বৈশিষ্ট্য বোঝা যায়, তেমনি রেডিকেল দেখে কাঞ্জির অর্থ, ব্যবহার ও উৎস বোঝা যায়। প্রতিটি কাঞ্জির ভিতরে কিছু না কিছু ছোট অংশ থাকে, সেই ছোট অংশটি রেডিকাল। এটাকে বলা যায় কাঞ্জি পরিবারের পরিচয় ও বা মূল চাবি। উদাহরণ নিচি সূর্য, এখানে নিচি নিজেই রেডিকাল। আকারই আলম, এখানে নিচি সূর্য প্লাস গেতসু চাঁদ আছে, রেডিকেল হলো নিচি। কেন রেডিকেলের জন্ম হলো? ঐতিহাসিক তথ্য। খ্রিস্টপূর্ব 2য় শতকে চীনে জু সেন নামের একজন পণ্ডিত প্রথমবার রেডিকেলকে শ্রেণীবদ্ধ করেন। তার গ্রন্থে সুওয়েনজিজি তে তিনি 540টি রেডিকেল ব্যবহার করে প্রায় 9000 চীনা অক্ষর ব্যাখ্যা করেছিলেন। পরে জাপান যখন চীনা অক্ষর গ্রহণ করে, তখন এই রেডিকেল পদ্ধতিও গ্রহণ করে। বর্তমান জাপানি অভিধানগুলোতে 214টি রেডিকেল প্রচলিত ব্যবহার করা হয়। অর্থাৎ রেডিকেলের জন্ম হয়েছিল মূলত অভিধান ও শব্দ খোঁজার জন্যে এবং অক্ষরের অর্থ বোঝার চাবিকাঠি হিসেবে। আমার প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে জাপানি ভাষায় আমরা যতটা কাঞ্জি বর্ণের দক্ষতা অর্জন করতে সক্ষম হব, ঠিক ততটাই জাপানের জীবনে সর্বাবস্থায় সফলতায় পরিপূর্ণ হওয়া সহজ। এক কথায় বলতে চাই যে যে শিক্ষার্থী রেডিকেল শিখবে, তার জন্য কাঞ্জি হবে সহজ দরজা খোলার চাবি। মিনাসান গাম্বাত্তে কুদাসাই। সায়োনারা।